আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে যে অবস্থাতে দেখার জন্য ওপেন করেছেন আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক শ্রোতা, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও যদি অন্য কোনো ব্যক্তি ব্যবহার করে থাকে বা অন্য কোনো চ্যানেল আপনার ভিডিওটি ডাউনলোড করে তার চ্যানেলে ব্যবহার করে থাকে, তাহলে কিভাবে আপনারা বুঝতে পারবেন, কিভাবে আপনারা জানতে পারবেন যে আপনাদের ভিডিওটি ডাউনলোড করে তার চ্যানেলে ব্যবহার করা হয়েছে? তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো এবং আপনাদেরকে আমরা দেখিয়ে দিব যে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার ভিডিওটি ডাউনলোড করা হয়েছে বা তার চ্যানেলে ব্যবহার করা হয়েছে, এবং ওই চ্যানেলকে কিভাবে আপনারা কপিরাইট স্ট্রাইক বা ওই চ্যানেলের সাথে আপনারা যোগাযোগ স্থাপন করতে পারবেন। তো দর্শক শ্রোতা, এই আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। যদি আপনারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তীতে নতুন নতুন এরকম আপডেট টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো দর্শক শ্রোতা, চলুন আমরা মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেই যে কিভাবে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন এবং ওই চ্যানেলকে আপনারা কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন। তো দর্শক শ্রোতা, এই যে দেখতে পাচ্ছেন যে আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখন আপনাদেরকে আমরা দেখাবো যে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও যদি অন্য কোনো ব্যক্তি অথবা অন্য কোনো ইউটিউব চ্যানেল ডাউনলোড করে নিয়ে তার চ্যানেলে ব্যবহার করে থাকে, তাহলে কিভাবে আপনারা ধরতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনার চ্যানেলে ভিডিওটি ডাউনলোড করা হয়েছে বা তার চ্যানেলে ব্যবহার করা হয়েছে। তো এই কাজগুলো করতে হলে সর্বপ্রথম আমার যে কাজটি করতে হবে, আমার চ্যানেলে লগ ইন করতে হবে। এই যে আমি আমার চ্যানেলে লগ ইন করতেছি, আপনারাও আপনাদের চ্যানেলে লগ ইন করে ফেলুন এবং এই যে আমার চ্যানেলের ডান পাশের যে প্রোফাইল আইকনটি, এই প্রোফাইল আইকনে ক্লিক করে আমি সেটিং অপশনে প্রবেশ করলাম। এখান থেকে আমরা চলে যাব আমাদের ফিচারে, চ্যানেল ফিচারে ড্যাশবোর্ডে চলে যাব। তো এখান থেকে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার এই অপশনে ক্লিক করে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে আমরা চলে যাব। তো একটু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে, এই বিষয়গুলো ভালোভাবে জানতে হলে অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন। বিশেষ করে যারা নতুন নতুন ইউটিউবার রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলো ভালোভাবে জানেন না। যদি না জেনে থাকেন তাহলে আজকে পূর্ণাঙ্গভাবে জেনে রাখুন। তো এই যে দেখুন, আমার চ্যানেলের ড্যাশবোর্ডে আমি কিন্তু চলে এসেছি। এখান থেকে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে কতগুলো অপশন দেওয়া রয়েছে। এই যে এখানে সি নামের একটি অপশন দেওয়া রয়েছে, এই সি অপশনটি হলো কপিরাইট। তো আপনাদের চ্যানেলের ভিডিও যদি অন্য কোনো ব্যক্তি ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে ইউটিউব আপনাকে এই সি অপশনে নোটিফিকেশন পাঠাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে ভিডিওগুলো কিন্তু দুইটি চ্যানেল ব্যবহার করতেছে। এই যে দেখতে পাচ্ছেন যে দুইটি চ্যানেলের নাম উঠে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একটি চ্যানেলে ভিডিওতে ভিউজ হয়েছে 1.5K, সাবস্ক্রাইবার হয়েছে। আর আরেকটি চ্যানেল ব্যবহার করতেছে, এই যে দেখুন ডিবিসি টিভি নিউজ 24 নামের একটি চ্যানেল আমার ভিডিওটি ব্যবহার করতেছে। আর তো আমি যদি চাই যে এই চ্যানেলগুলোকে আমি কপিরাইট স্ট্রাইক দেবো, তাহলে কপিরাইট স্ট্রাইক দিতে পারি, অথবা যদি চাই যে আমি ওই চ্যানেলগুলোর সাথে যোগাযোগ করব, সেক্ষেত্রে তাদের সাথে আমি যোগাযোগ করতে পারি। তো উপরে দেখতে পাচ্ছেন যে কতগুলো অপশন দেওয়া রয়েছে। এই যে দেখুন ম্যাচ, এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভাল রিকোয়েস্ট, আপনি যদি ওই চ্যানেলের ভিডিওটি রিমুভ করে দিতে চান অথবা ইউটিউবের কাছে যদি কপিরাইট স্ট্রাইকের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে এই যে এই অপশনটি, এই অপশনের মধ্যে আপনাদের ক্লিক করতে হবে। সরি, এই অপশন না। তো এখান থেকে আপনাদের এই যে যেই চ্যানেলটি আপনাদের ভিডিওটি ব্যবহার করতেছে, সেই চ্যানেলের উপরে আপনারা ক্লিক করবেন। এই যে ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন, এই ফাঁকা ঘরে আপনাদের ক্লিক করতে হবে। তো এই ফাঁকা ঘরে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে কয়েকটি অপশন ভেসে উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট রিমুভাল, অ্যান্ড আরেকটি অপশন দেখতে পাচ্ছেন যে কন্ট্রাক্ট চ্যানেল। তো আপনারা যদি চান যে ওই চ্যানেলে ভিডিওটি ডিলিট করে দেবেন, সেক্ষেত্রে রিকোয়েস্ট রিমুভাল, এবং যদি চান যে আপনারা ওই চ্যানেলের সাথে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে কন্ট্যাক্ট রিমুভাল। আর যদি অ্যাডসেপ্ট করে রাখতে চান, সেক্ষেত্রে আপনারা এই অপশনটি বেছে নেবেন। তো আমি আপনাদের দেখাবো যে কীভাবে কপিরাইট স্ট্রাইক দেবেন অথবা কিভাবে আপনারা ওই চ্যানেলের সাথে যোগাযোগ স্থাপন করবেন।
তো এখানে আমরা আমরা আজকে কপিরাইট স্ট্রাইক দেব। আমি সচরাচর কাউকে কপিরাইট স্ট্রাইক দেই না। তো আমি আজকে শুধুমাত্র দেখানোর জন্য আপনাদেরকে এই কাজটি করতেছি। আমরা স্ট্রাইক দেব না, আপনারা এভাবেই কিন্তু স্ট্রাইক দিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট রিমুভাল, এই রিকোয়েস্ট রিমুভালে আপনারা যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদের সামনে এইরকম একটি পেজ খুলে যাবে। তো এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও রিকোয়েস্টেড ফর রিমুভাল। আপনারা ভিডিও রিকোয়েস্টেড ফর রিমুভাল, আপনারা ভিডিও রিমুভালের জন্য আপনারা ইউটিউবের কাছে রিকোয়েস্ট করতেছেন। তো এখানে আপনাদের সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে রিমেম্বার দ্যাট নট অল কপিরাইট কন্টেন্ট ইজ এলিজিবল ফর রিমুভাল, সাম ভিডিও আর protected by fair use and similar law। তো এখান থেকে আপনাদের যে কাজগুলো করতে হবে সে কাজগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে বলা আছে যে এখানে কতগুলো বলা আছে, যে এখানে বলা আছে মাই কন্টেন্ট। এখানে মাই কন্টেন্টে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে আপনার কোন কন্টেন্টটি তারা ব্যবহার করেছে। তো এখান থেকে এই যে কপিরাইট ওনার, এই যে কপিরাইট ওনার একটি অপশন দেওয়া রয়েছে। এই কপিরাইট ওনারে আপনাদের কিন্তু অনেক কাজ রয়েছে। তো আমি প্রথম এই যে অ্যাড ভিডিও নামের অপশনটি, এই অ্যাড ভিডিও অপশনে আপনাদের ক্লিক করে দেখাচ্ছি যে এখানে কি বলেছে। তো এখানে বলতেছে যে মাই কন্টেন্ট, এখানে আপনার কন্টেন্টটি সিলেক্ট করতে বলতেছে। এই যে সিলেক্ট করুন মাই কন্টেন্ট। তো এখানে আপনার কন্টেন্টটি সিলেক্ট করতে হবে, আপনার ভিডিও না অডিও না সফটওয়্যার না অন্য কোনো কিছু। তো আপনার যদি ভিডিও হয় সেক্ষেত্রে আপনার ভিডিও সিলেক্ট করে দেবেন। তো আমরা এখানে কোনো কিছু সিলেক্ট করব না, কারণ আমরা কাউকে কপিরাইট স্ট্রাইক দিতে চাই না। তো এখানে শুধুমাত্র আপনারা সিলেক্ট করবেন ভিডিও, যেহেতু আপনাদের ভিডিও তারা ব্যবহার করেছে, শুধু ভিডিও আপনারা সিলেক্ট করবেন। তারপরে আপনারা নিচে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশনে বলা আছে যে কপিরাইট ওনার। কপিরাইট ওনারের কিছু এখানে ইনফরমেশন লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশনগুলো। তো এখানে বলতেছে যে মাই সেলফের উপরে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে অনেকগুলো অপশন পাবেন। তো এখানে বলতেছে যে মাই সেলফ না মাই কোম্পানি, যদি আপনারা যদি হয় সেক্ষেত্রে মাই সেলফ, আর যদি আপনার কোম্পানির হয় সেক্ষেত্রে মাই কোম্পানি। তো এখানে আমরা কোনোটাই সিলেক্ট করব না, তো এখানে মাই সেলফ থাকবে। তো এখানে বলতেছে যে কপিরাইট ওনার নেম, আপনাদের কপিরাইট ওনার নেম, আপনাদের চ্যানেলের নামটি কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে, বা আপনাদের চ্যানেলের নামটি এখানে লিখতে হবে। তো আপনাদের চ্যানেলের নাম যেটা সেটা কিন্তু আপনারা ওখানে লিখবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার কিন্তু এই যে দ্বিতীয় অপশনে লিখতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে আপনার প্রাইমারি জিমেইল অ্যাকাউন্ট এখানে দেওয়া রয়েছে, অটোমেটিক্যালি এটা দেওয়া রয়েছে। তারপরে সেকেন্ডারি যদি আপনার অন্য কোনো জিমেইল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সেকেন্ডারি জিমেইল অ্যাকাউন্ট এখানে পেস্ট করে দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, রিলেশনশিপ টু কপিরাইট কন্টেন্ট। তো এখানে রিলেশনশিপ যদি হয় সেক্ষেত্রে আপনারা এখানে এই ঘরটি পূরণ করবেন। আর এখানে বলা আছে যে কান্ট্রি রিকোয়েস্টেড, আপনার কোন কান্ট্রি সেই কান্ট্রিটি এখানে সিলেক্ট করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রির উপর যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে কান্ট্রির পেজটি খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কান্ট্রি বা এখানে কান্ট্রি এখানে কিন্তু খুলে গেছে। তো আমরা এখানে কোনো কান্ট্রি সিলেক্ট করতে চাই না। তো আপনারা যদি কপিরাইট স্ট্রাইক দিতে চান সেক্ষেত্রে এই কাজগুলো আপনারা করবেন। তো এখানে কান্ট্রি সিলেক্ট করলেন, তারপরে এখানে স্টেট অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেসটি কিন্তু লিখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, তো এখানে অ্যাড্রেসটি আপনারা লিখবেন। তারপরে এখানে বলা আছে যে সিটি এখানে লিখবেন আপনারা, আপনাদের কোন সিটি সেই সিটির নাম আপনারা লিখবেন। তারপরে এখানে বলা আছে যে কান্ট্রি, তারপরে এখানে দেওয়া আছে পোস্টাল কোড। তারপরে এখানে আমরা কোনো কিছু এগুলো লিখবো না, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই কাজগুলো করতেছি। তো এখানে রিমুভাল অপশন দেওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে রিমুভাল অপশন, এখানে রিমুভাল টাইমিং ফর ট্যাগ ভিডিও, কোন সময় আপনাদের কন্টেন্টটি আপনারা রিমুভ করতেছেন সেক্ষেত্রে এখানে টাইমিং কিন্তু এখানে করে দিতে পারেন। আর এখানে এই যে কপিজ অপশনে আপনারা টিকমার্ক করে দেবেন। তারপরে এই তিনটাতে টিকমার্ক করে দেবেন, এই যে 4 নম্বর অপশনে টিকমার্ক করে দেবেন।
টিক মার্ক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন উপরে সাবমিট অপশন, এই সাবমিট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু ইউটিউবের কাছে আপনি রিকোয়েস্ট করলেন যে ওই চ্যানেলে ভিডিওটি রিমুভ করে দেওয়া হোক, সেক্ষেত্রে ইউটিউব ওই চ্যানেলকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে এবং আপনার ভিডিওটি তারা রিমুভ করে দিয়ে দেবে। তো আজকে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কপিরাইট স্ট্রাইক দিতে হয় বা কিভাবে ওই চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হয়। তো আজকে মোটামুটি এটাই ছিল জানানোর মতো একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন। তো দর্শক শ্রোতা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।